মানসিক চিকিৎসা তাদের করা উচিত যারা 3 বছর 4 বছরের অনার্স সেই 10-15 বছর করতেছে। এখন রানিং ছাত্র দলের যিনি রানিং আহ্বায়ক আছেন উনি ওনার বয়সে যারা আছে তাদের এখন 2টা করে বাচ্চা হয়ে গেছে এবং একটা বাচ্চা বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। সো আমার মনে হয় না যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এক জায়গায় এতদিন স্টে করতে পারে। এটা ওভারঅল ছাত্র দলের প্রতি আমার পরামর্শ থাকবে একজন শিক্ষার্থী হিসেবে এবং রাষ্ট্র জিএস হিসেবে যে আপনারা তরুণ নেতৃত্ব নিয়ে আসেন, না হলে এই ধরনের বিষয় আসবে। কারণ মানসিক স্বাস্থ্যকেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়া উচিত যারা এখন মানসিক স্বাস্থ্যকেন্দ্রে। আপনি বলবেন যে আমার মানসিক স্বাস্থ্যকেন্দ্রে যাবে, কাকে নিয়ে যাবে? এবার যদি বলেন আমাকে নিয়ে যাবে, তাদের আরো একটা টেনশনে পড়তে হবে যে কারা আমার ট্রিটমেন্ট করবে। তারা ট্রিটমেন্ট করতে আমাকে ভয় পাবে, কারণ তাদের ভিতরে এই ভূতটাই আছে, এই পলিটিক্যাল ভূতটা আছে। সো শিক্ষাপ্রতি মানুষ যারা থাকবে, যে শিক্ষকরা আছে তাদেরকে সবসময় মাথায় উঠে রাখবো। কিন্তু এই দালালি ওই দালালি, একজন ইউনিভার্সিটি প্রফেসর তার কত মূল্য আছে সে কি নিজেও জানে? সে জেলা জিয়া পরিষদের আহ্বায়ক, সে ক্যাম্পাসের ভিতরে নিজের নাম ফলো করে প্রচার করতেছে। এইটা এখন এখন মানে জাস্ট ভিজিবল কি হইতো যে আমি এখন যদি হইতো যে রাকসু ভিপির একটা পোস্টার এখানে টানানো, রাকসু জিএস এর একটা পোস্টার টানানো, এই জুলাইয়ের পরে পলিটিক্যাল টার্ম অনেকভাবে চেঞ্জ করা যেত। ছাত্র দলের প্রতি এটা পরামর্শ থাকতো। আমি 2টা পর্যন্ত টাইম দিছি, সকাল 10টার সময় পোস্ট করেছি, 2টা পর্যন্ত টাইম দিছি। ছাত্র দলের মস্তিষ্কে যদি এটা থাকতো, এটা ভুল হয়েছে। অনেক অনেক তাদের নেতাদের দেখলাম যে তারা এটা পোস্ট করছে, মানে কমেন্ট করছে যে আসলে এটা ঠিক না। ওনাদের মস্তিষ্কে যদি থাকতো, সুস্থ রাজনীতি থাকতো, ওনারা নিজেরা খুলে ফেলতো। স্যার এটা করেন নাই, এটা ঠিক করেননি আপনি, এটা উচিত ছিল, তাহলে এই বিষয়গুলো এত দূর পর্যন্ত গড়াইতো না। তারা কাকে ভয় পায়? এবং তারেক রহমানের স্বাগতম জানানোর ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এখানে আরো অনেকগুলো ব্যানার কিন্তু ছিল, আপনার জিয়া পরিষদের ব্যানার ছিল। ব্যক্তি নামে, যেই ব্যক্তি নামে যে যখন আপনাকে ব্যানার টানাবে তার মানে তার রাজনৈতিক উদ্দেশ্য আছে। এই মানুষটা আপনি দেখেন, আমি জাস্ট আপনাকে মানে লাইভ এক্সাম্পল দিচ্ছি। এই মানুষটাকে তার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে গিয়ে খবর নেন সে টিচার হিসেবে কতটা পারফেক্ট। ইউনিভার্সিটি প্রফেসরদের অবস্থা এমন হবে কেন? সর্বোচ্চ শিক্ষাঙ্গন যে জায়গায়, সেখানে শিক্ষকদের অবস্থা এমন হবে কেন? তারা শিক্ষক কাম দালাল হবে কেন? তাদের আলাদা একটা পার্সোনালিটি থাকবে। একটা ইউনিভার্সিটির ভিসি একজন নেতার সাথে দেখা করতে গিয়ে ধাক্কাধাক্কি করবে কেন? খাবে কেন? ধাক্কার শিকার হবে কেন?